আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়া রাষ্ট্রপতি, মেজর আখতারুজ্জামান। সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন হাসনাত। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি 13ই মে। মসজিদেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী 2 বিমান। পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে চোখ উপড়ে হত্যা। নিখোঁজের 4 দিন পর তরুণীর মরদেহ উদ্ধার। দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, চালক রোগী সহ 3 জনের মৃত্যু। ভারতের সাময়িক উল্লাস তাদের দীর্ঘস্থায়ী দুঃখের কারণ হবে পাকিস্তান। ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন, শান্ত থাকার আহ্বান। ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প। যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান, জামায়াত। যুদ্ধের উত্তাপ লাগতে দাম কমে গেল ভারতীয় রুপির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন এক প্রেক্ষাপটে বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান সম্প্রতি এক অনলাইন টক শোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর দেশমাতা খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি। বেগম জিয়ার দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন, বেগম জিয়ার দেশে ফেরাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফিরে আসা তো স্বাভাবিক, উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য, এখন দেশে ফিরেছেন মানে রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, দেশমাতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে, তাতে তিনি রাষ্ট্রপতি হবেন, আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এখানে তো কোনো জটিল অঙ্ক নেই, এটা রকেট সায়েন্স না। সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার মধ্যরাতে ফেসবুক এক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকুন। বুধবার ভোর 4টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন। তারা দুজনে এমন সময় ফেসবুকে ঐক্যের বার্তা দিয়েছে, তখন পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাইকোর্টের রায় বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে দলটির আপিলের শুনানির জন্য আগামী 13ই মে মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত 12ই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়, এরপর আর শুনানি হয়নি। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে থাকবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান ও এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে এই হামলায় পাকিস্তানি মসজিদকেও লক্ষ্যবস্তু করে নয়াদিল্লি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদ ই আব্বাস নামে একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে 16 বছর বয়সী এক কিশোরী এবং 18 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, মুরিদকেতে মুজাফফরবাদ শহরে আরেকটি মসজিদে হামলা হয়েছে। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় আকস্মিক মিসাইল হামলা চালিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তানের আকাশপথে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে। এর জেরে বাংলাদেশগামী 2টি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে। ফ্লাইট দুটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজ ফ্লাইট। উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যান চালককে পিটিয়ে ও চোখ উপড়ে ফেলে হত্যার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে। উপজেলার ভানি ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোহাম্মদ শফিউল্লাহ উপজেলা ভানি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসাম্মেল উদ্দিনের ছেলে। অভিযুক্ত রাসেল একই উপজেলার ভানি ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় হাওড় থেকে জাহেরা খাতুন নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত 10টায় উপজেলার শ্রীমঙ্গল মৌজা হাওরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। জানা গেছে, ওই তরুণী হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের ওয়াহেদ মিয়ার মেয়ে। গত 4 দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। বুধবার সকালে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আব্দুর রউফ বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। 4 দিন ধরে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল মৌজা হাওরের রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি। মেহেরপুর কুষ্টিয়া সড়কে শুকুরকান্দি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় চালক সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের অপর 3 যাত্রী। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক গাংনী উপজেলা পশ্চিম মালসাদাহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন, গারাটোপ গ্রামের গোলাম কিবরিয়া ছেলে শাহিনুজ্জামান ও সদর উপজেলা নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ফের উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তান সীমান্ত। মঙ্গলবার দিবাগত রাত 1টার পর পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত 26 জন নিহত এবং আরো 40 জন আহত হয়েছেন। হামলার পরপরই পাকিস্তানও পাল্টা কঠিন দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তারা হামলায় অংশ নেওয়া ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে। এছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশি চৌকি ধ্বংস করার কথাও জানিয়েছে তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকার কথা জানিয়েছে চীন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির খবরে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে 7 মে ভোরে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান থেকে পাওয়া যায়। এক প্রশ্নের জবাবে চীন জানায়, আজ সকালে ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক বলে মনে করে। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। ভারতের হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই কথা লিখেছেন মার্কো রুবিও। আজ সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মিস্টার রুবিওর সাথে কথা বলেছেন এবং যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে অবহিত করেছেন। ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি লজ্জাজনক বলে অভিহিত করেছেন। আমি আশা করি এটি খুব শীঘ্রই শেষ হবে, ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কাশ্মীরের পেহেলগাম হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত 26 জন নিহত এবং 40 জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পরমাণু শক্তিধর দেশ দুটির সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজুল হক। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। ইতোমধ্যে 2 সপ্তাহ ধরে চলা হুমকি ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। এদিকে যুদ্ধের উত্তাপ ছড়াতে না ছড়াতেই তার আঁচ লাগতে শুরু করেছে ভারতীয় অর্থনীতিতে। ডলারের বিপরীতে দাম পড়ে গেছে ভারতীয় রুপির। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। দর্শক, এতক্ষণ সাথে ছিলাম আমি বিথি। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।